বইয়ের ব্যাগ কাঁধে স্কুলে যাওয়ার বয়সে যার হাতে জমেছে নির্মম নিয়তির এক ভারী চায়ের ফ্লাক্স। কক্সবাজারের টেকনাফে জীবন আর মৃত্যুর মাঝখানে এক সংকীর্ণ সুতোয় ঝুলছে ৮ বছরের এক নিষ্পাপ শিশু। মাত্র ৪ বছর বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে লিভার ও কিডনির মরণঘাতী রোগ। সোশ্যাল মিডিয়ায় এক হাতে চায়ের ফ্লাক্স আর চোখে মুখে অবর্ণীয় যন্ত্রণার ছাপ নিয়ে দাঁড়িয়ে থাকা ফাহিমের ছবিটি আজ দেশের লাখো মানুষের হৃদয় চুরমার করে দিচ্ছে। নাফ নদীর তীরে পাহাড় ঘেরা কেরুনতলির এক ভাঙা ঝুপড়ি ঘরে বসবাস ফাহিমের পরিবারের। নিয়মিত ওষুধ না চললেই ফাহিমের পুরো শরীর ফুলে যায়। প্রসবের জ্বালাপোড়ায় ছটফট করে কান্নাকাটি করে অবুধ শিশুটি। সন্তানের চিকিৎসার খরচ মেটাতে দিনমজুর বাবা আমির হাকিম ইতিমধ্যে বিক্রি করে দিয়েছেন একমাত্র উপার্জনের সম্বল অটোরিকশাটিও। এখন টেকনাফ স্থলবন্দরে চায়ের দোকান চালান তিনি। বাবার সেই হাড়ভাঙা খাটুনি দেখে নিজের শরীর নিংড়ানো যন্ত্রণা লুকিয়ে ১.৫ কিলোমিটার পথ হেঁটে চায়ের ফ্লাক্স হাতে বাবার পাশে এসে দাঁড়ায় ফাহিম। চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকদের অধীনে ফাহিমের চিকিৎসা চললেও ঘোর অর্থ কষ্টে এখন ওষুধ কেনাই বন্ধ হওয়ার উপক্রম। স্থানীয়দের তোলা সামান্য সাহায্য ফুরিয়েছে অনেক আগেই। ফাহিমের এই ছোট্ট কাঁধ আর কতদিন বইবে জীবন সংগ্রামের এই পাহাড় সম বোঝা? সেও তো আর 10টা শিশুর মতো বাঁচতে চায়, সুস্থ হয়ে হাসতে চায়। ফাহিমের মুখে হাসি ফোটাতে সমাজের বৃত্তবান মানুষদের প্রতি সহায়তার আকুল আবেদন জানিয়েছে তার অসহায় পরিবার। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।